গুড মর্নিং সবাইকে। আর এখন আমরা রয়েছি লে সিটিতে। লে সিটি থেকে বেরোবো প্রাণামিকের উদ্দেশ্যে, আর তার মাঝখানে আমাদের পড়বে মাইটি খারদুংলা। তো চলুন, খারদুংলা পাস যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আর আমাদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানেই ছিল রাতে। আজকে আর গাড়ি কোনো সমস্যা করেনি স্টার্ট হতে সকালবেলা। তো এখানে 4টে গাড়ি দেখতেই পাচ্ছেন আমাদের রয়েছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। মোটোব্লগ সেট আপে বসে কথা বলবো, কারণ বেশি কথা আজকে বলা যাবে না, যতটা কম কথা বলা যায়। কারণ অনেকটা উপরে উঠবো আমরা, 17,000 ফিটে চলে যাব। কারণ এখন আমরা রয়েছি অলমোস্ট 12,000 ফিটে, 11,000 সামথিং। তো 17,000 ফিটে উঠবো এবং আপনাদের দেখাবো। এখান থেকে খারদুংলা মোটামুটি 34 থেকে 35 কিলোমিটারের মতো। তো চলুন, মোটোব্লগ সেট আপে দেখা হচ্ছে আবার রাস্তায়। আমি বেরোচ্ছি, এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট লেটটা লেট না। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। এটা হচ্ছে লে মার্কেটের দিকে যাওয়ার রাস্তা। চলুন যাওয়া যাক। আপাতত সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধে নেই। আজকে চেষ্টা করবো যতটা কম কথা বলার। এই জায়গাটা দেখুন বড্ড খাড়া। এই দেখুন বেরিয়ে পড়লাম আমরা লে মার্কেটের রাস্তায়। এই আমাদের পেছন দিকটা লে মার্কেট, আর সামনে আমরা চলে যাব হাইওয়ে ধরতে। প্যালেস উপরে, উপরে এটা লে প্যালেস, আর এইখান থেকে উপরে ওঠা যায় লে প্যালেসে যাওয়ার জন্য। দাদা ছোট জায়গা আছে, হ্যাঁ এখানে তাও ভিড় এখানে কম আছে, কিন্তু এখানে কম, মানে বেশি, এই নজেল কম এখানে। কি হলো আবার? হ্যাঁ চল চল। सारे अपने नाम पे है ना? हाँ हाँ एकदम, थैंक यू।
ওপরে বেশ খারাপ ওয়েদার মনে হচ্ছে দেখে। আর খারদুংলা এখান থেকে 34 কিলোমিটার। না না কিছু নেই। अरे अभी तो देखा यार। अभी आगे चेक किया तो रेंट का बाइक नहीं है। বানা এরাতে বড় যেখান থেকে পাচ্ছে নে এবার যা। যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে ঢোকাচ্ছে লেওড়াগুলো। এখান থেকে দেখে মনে হচ্ছে তো ওপর থেকে লড়কেছে পাথরগুলো। হ্যাঁ হ্যাঁ পাথরগুলো লড়কেছে। ওপাশেও গাড়ি দাঁড়িয়ে আছে, এপাশে আমরা দাঁড়িয়ে আছি রোড ক্লোজ করে। এটা জোরে জোরে পড়ছে পাথর। এখন ঠিক হবে কিছুক্ষণ পর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও খুব একটা ভালো জায়গা না। ডিআরওর লোকেরা কাজ করছে। লাগবে 10-15 মিনিট 20 মিনিট লাগবে এটাকে পুরো সরাতে, রাস্তা ক্লিয়ার করতে। তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, এখনো রাস্তা পরিষ্কার হয়নি। এই ওপর থেকে স্লাইড করেছে মনে হয় পাথরগুলো, তো এই জায়গাটা এখনো পরিষ্কার চলছে। এটা আর হয়তো 15-20 মিনিট লাগবে করতে। পুরো পাথরে ভরে গেছে রাস্তাটার ওপরটা, চাপিয়ে ওটাকে ঠিক করে দিচ্ছে। ডেঞ্জার হয়ে রয়েছে জায়গাটা। ঠেলে ঠেলে সব ফেলে দিচ্ছে বাইরে। তো চলুন আবার রাস্তায় এই জায়গাটা পার করে তারপরে কথা হবে। হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি আস্তে আস্তে। রাস্তা খারাপ আছে, ধরতে হবে নাকি? পাওয়ার দিতে বল ফার্স্ট গিয়ারে, ফার্স্ট গিয়ারে পাওয়ার দিতে বল। তো আমরা বেরিয়ে গেলাম এখন। এদিকে সেরকম কোনো গাড়ি ছিল না, ওপাশেই গাড়ি বেশি ছিল, কারণ ওপাশে সবাই উঠছে এখন আপাতত। এদিকে রাস্তা খুব একটা ভালো না এখনো পর্যন্ত, কিন্তু রাস্তাটা যদিও চওড়া। এরপর থেকে রাস্তা একটু ভালো মনে হচ্ছে। একটা হেয়ার পিন আছে এখানে, এখানে আবার রাস্তা খারাপ। ওপরে উঠে রাস্তা খারাপ। দেখুন কত গাড়ি দাঁড়িয়ে ছিল, বাইক ফাইক একদম ভর্তি। পুরো রাস্তার কাজ হচ্ছে এখানে। পাহাড়ের রেঞ্জটা দেখুন শুধু, হিমালয়ানের অসাধারণ লাগছে সামনের রেঞ্জটা। আর এই বড় গাড়িগুলো পুরো ঘাড় মেরে দিয়ে চলে যাচ্ছে বাড়া। হ্যাঁ, পাশ দিয়ে যাচ্ছে যেভাবে, না পাথর ছিটছে পায়ের ওপর, কোনো মা বাবা নেই, মানে বাদ বিচার নেই যে পাশে ছোট গাড়ি আছে, কোনো ব্যাপার না। পায়ের ওপর টাক টাক করে পাথর লাগছে। এখানে আসলে অবশ্যই রাইডিং বুট কিন্তু পরা খুব দরকার।
এইখানে আবার রাস্তা প্রচণ্ড খারাপ, মানে লেভেলের রাস্তা খারাপ। হ্যাঁ দেখতে পাচ্ছেন রিকভারি ভ্যান আসছে একটা বড় গাড়ি দিয়ে। দাঁড় করে দিয়েছে আবার। আমরা এখন রয়েছি খারদুংলা টপে। প্রচণ্ড গাড়ির জ্যাম, মানে প্রচণ্ড বললে ভুল হবে, মারাত্মক গাড়ির জ্যাম আছে। এইখানে আমাদের গাড়ি রাখা
ধরে আছিস তো ভাই? এইখানে আমাদের গাড়ি রাখা। এই যে রনিদা এসছে, রনিদা এসে গেছে। এই যে রনিদা, এখানে প্রচণ্ড ভিড়। না ফটো তুলতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে। গাড়ি ভাড়া করে এসছে। আমি এখানেই আমরা একটু ধরে দিচ্ছি, এটাকে স্ক্রিনশট করে নেবো। হ্যাঁ দাদা, এখানে ফোন দাও, ফোন দাও, ফোন দাও। তো খারদুংলার ওপরে আমরা এখন ছিলাম, আর এখানে মারাত্মক ভিড়, মারাত্মক ভিড় দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমার গাড়ি, হ্যাঁ, খারদুংলা টপে। তো আপাতত এখান থেকে নিচে নামবো, কারণ অনেকক্ষণ রয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে একটু আধটু, তো নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে যখন নিচে নেমে যেতে হবে। বেশি কথা না বাড়িয়ে হালকা হালকা করে নিচে নেমে যাওয়ার চেষ্টা করব। চলুন আপাতত নিচে নেমে একটা ছোটো কোনো ক্যাফে বা কিছুতে দাঁড়াবো আপাতত। গাড়ি খুব ল্যাগ করছে, অনেক কিছুতে রয়েছি, গাড়ি মারাত্মক ল্যাগ করছে। আমি আরেকবার একটু দেখিয়ে দিতে চাই খারদুংলা টপে, মাইটি খারদুংলা, ওয়ার্ল্ড টপ অফ দ্য ওয়ার্ল্ড। এই যে এইখানে, এই যে এখান থেকে আমি ফটো বার করে নেবো ক্লিক করে। তো ফটো বার করে দিতে হবে। आप अपने फोन में खींचा, मेरे फोन में खींचा, हो गया फोटो हुआ। फोटो বার করে নেবো এখান থেকে। চলুন আপাতত ফটো স্ক্রিনশট করে নেবো আমি। দাদা, নাকেরটা একটু দাও না, হ্যাঁ ওটা একটু দাও না। তো খারদুংলা থেকে এখন নামছি আমি নিজে, কারণ এবার বেশিক্ষণ থাকলে মুশকিলটা হচ্ছে, খুব ল্যাগ করবে গাড়ি এরপরে, কারণ গাড়িতে অক্সিজেন ঢুকছে কম, হাওয়া ঢুকছে কম। তো চোখের সামনে একটা ভাব হয়ে গেছে, ফগ লাগছে চোখের সামনেটায়, এটাকে একটু খুলে চালাতে হবে হালকা। সাইডে পুরো বরফ ভর্তি, 17,980 ফিট আমাদের, মানে আমাদের ক্লাবেরও এবং আমারও হায়েস্ট মাউন্টেন পাস। আমরা আগের বছর হায়েস্ট লেক করেছিলাম 17,800, এবছর এখনো পর্যন্ত হায়েস্ট পাস। উমলিংলা যাইনি, তাই উমলিংলার কথা বলবো না। আপাতত খারদুংলা আমরা অ্যাচিভ করলাম। কালকে রাতে আমি খারদুংলার একটা ফ্রিজ ম্যাগনেট কিনছিলাম, তো মনে হচ্ছিল যেতে পারবো তো, ফ্রিজ ম্যাগনেটটা নিয়ে রাখছি, যদি যেতে না পারি তখন কি হবে। তো আপাতত অনেকটা গিয়েছি, এসেছি। এই দেখুন সাইডে বরফগুলো, ও অসাধারণ, আর একদম পুরো পরিষ্কার সাদা বরফ। আমরা ফাতুলাতে দেখেছিলাম বরফ
কালো কালো বরফ ছিল, এখানে পুরো সাদা বরফ। আর এই দেখুন বুদ্ধিস্টদের কোনো ভগবানের ছবি আঁকা, এবং ও মাই গড, এই জায়গাটা না রেকর্ড করলে হবে না, এই জায়গাটা রেকর্ড করতেই হবে, আপনাদের দেখাতে হবে না। খারদুংলা কদিন আগে বন্ধ ছিল, কারণ বরফ পড়ে খুব খারাপ অবস্থা ছিল রাস্তা, তাই একদম খারাপ, ব্রেক ধরছে না, খুব কষ্ট করে ব্রেক ধরাতে হচ্ছে, তার মধ্যে হেয়ার পেন্ট। আর এখন পুরোটাই আমরা নিচে নামবো, এই জন্য ব্রেক দেখুন, বরফের পাহাড়। শীতকালে যদি রাস্তা খোলা থাকে তাহলে দুপাশেই কিন্তু বরফ দেখতে পাওয়া যায়, আর মাঝখান দিয়ে রাস্তাগুলোকে খোলা হয়। অনেকটাই নিচে নেমে এসেছি, শ্বাসকষ্টটা একটু কম হচ্ছে এখন, অনেকটা নিচে নেমে গেছি, আরও নিচে নামতে হবে আমাদের। রাস্তা পুরোটাই ভালো না, খারাপ রাস্তা আছে, কিছু কিছু জায়গায় স্নো রাস্তায় পড়ে আছে। এখানে খাওয়ার জন্য বসেছিলাম, কটা বাজে রে? আর শরীর খুব খারাপ লাগছে, নিঃশ্বাসের প্রবলেম সেরকম এখন আর হচ্ছে না, বাট এতক্ষণ যেহেতু নিঃশ্বাসে একটা প্রবলেম হচ্ছিল, তার জন্য এখন শরীরটা একটু উইক লাগছে। তো এখানে ম্যাগি খেলাম, কফি খেলাম, ব্ল্যাক কফি, দেখা যাক। আর সেটা সন্ধিনী গ্রাম লাগে, কারণ এখন নিচেই যেতে হবে, এখন আর উপরে যাওয়ার নেই, নিচেই যেতে হবে, দেখা যাক। অনেক বাইকাররা ছিল, বেরিয়ে গেল, আর আমাদের গাড়িগুলো এখানে রাখা, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, জাস্ট পারা যাচ্ছে না, এত লাগছে শরীরে। চলুন, এখানে আরেকটা ম্যাগি দেবে এখন, দিলে খেয়ে দিয়ে বেরোবো। আরেকটা কিছু বাড়তি তুলে পড়লে ভালো হতো, জানিস তো? ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমার তো ঠান্ডা লাগছে, আমারও লাগছে, কিন্তু জাস্ট বিকজ রসুনটা খেলাম এখন। 2 কিলোমিটার আগে লাস্টে আবার রাইনক্সের গ্লাসটা পড়লো। স্নোফল হচ্ছে একদম, রাস্তায় পড়ছে, দেখতেই পাচ্ছেন, আর তেরম ঠান্ডাটাও আছে, ঠান্ডাটাও লাগছে বেশ ভালো। যেখানে থাকবো ওখানে একটা মেকানিক দেখিয়ে গাড়িটাকে আবার টাইট ফাইট কিছু করাতে হবে, কারণ কোথাও একটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছি, বাট মানে ঠিক বোঝা যাচ্ছে না কোথায় হচ্ছে। এই দেখুন, রাস্তায়, সারা রাস্তায় শুধু বরফের ছোট্ট ছোট্ট কুচি পড়ছে। তো এখন আমরা খারদুং গ্রাম পার করেছি, আর অসাধারণ একটা ল্যান্ডস্কেপ সামনে রয়েছে। এখানে একটার পর একটা সার্কিট যখন আমরা পার করি, তখন একটার পর একটা সার্কিটের আলাদাই একটা ভিউ, আলাদাই একটা ল্যান্ডস্কেপ থাকে। তো আমাদের এখন সামনের দিকে যেতে হবে, আঁকা বাঁকা পথ, এখন রাস্তা অনেকটাই ভালো, অনেকটা মানে অনেকটা।
মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে। আর সামনে উঁচু উঁচু পাহাড়গুলো, মাথায় বরফ আর মেঘের ছায়া দেখা যাচ্ছে। তো এখানে এখন আপাতত আমরা আছি খারদুং গ্রামে। আর এই গ্রামের উচ্চতা মানে সি লেভেল থেকে 14,700 ফিট মতো। অক্সিজেন বার এখানে দিচ্ছে, অক্সিজেন। যদি খার থেকে আসার সময় কারোর অক্সিজেনের প্রবলেম হয়, তারা এই গ্রামে এসে অক্সিজেন নিতে পারে। অনেক জায়গায় আছে দেখা যাচ্ছে অক্সিজেনের বার। হ্যাঁ, তো এরপরে আপনারা যারাই আসবেন তারা অবশ্যই, যাদের মনে হবে যে অক্সিজেন নেওয়ার দরকার আছে, তারা এখান থেকে অক্সিজেন অবশ্যই নিয়ে নিতে পারেন। চলুন, খারদুং গ্রাম ছেড়ে, ছোট্ট গ্রাম ছিল, সামনের দিকে এগোই। আর ওই রাস্তা খারাপ আছে, আবার ওয়ান খুব রাস্তা খারাপ। ওয়ান রাস্তা খুব খারাপ কিছু কিছু জায়গায়। বোকাচোদাগুলো মাঝখানে দাঁড়িয়ে যায়, সালা। মাঝখানে দাঁড়িয়ে যাওয়ার কি হয় রে তোদের? রাস্তা খুব খারাপ আছে অনি দেখে। জল নেই, কিন্তু ওই ওয়াটার ক্রসিং এর মতো দেখতে মালটাকে। চাকা সরে যাচ্ছে, চাকা সরে যাচ্ছে। ঘর 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 ঘর। তো আমরা এখন পেয়েছি সায়ক রিভার, তাই তো? সামনে সায়ক রিভার, ডান দিকে পড়ছে সায়ক রিভার। রাস্তাগুলো আপনাদের দেখানোর মতো আছে। এইগুলো দেখুন, রাস্তা খুব খারাপ, প্যাথেটিক রাস্তা। মানে যেই জায়গাগুলো ভালো, খুবই ভালো, যেই জায়গাগুলো খারাপ, মানে অসম্ভব খারাপ। একটা জায়গায় যদি 4 চাকা এসে যায়, তারপরে পাশ দিয়ে আর জায়গা নেই যাওয়ার। আর একটা মোড় ওয়াক ঘুরলাম, আর এই পাহাড়টা কেমন একটা স্মোকি ব্যাপার আছে। ওপর নিচে স্মোকি কেমন একটা ব্যাপার। পুরো পাহাড়টা পরিষ্কার, বাকি এই পাহাড়টা শুধু স্মোকি একটা ব্যাপার রয়েছে। মেঘ আছে না কি আছে বোঝা যাচ্ছে না। অফ রোড আজকে তো সারাদিন ফেটে গেছে পুরো। ওই সামনেও দেখতে পাচ্ছি ভালো রাস্তা, প্রায় আধা ঘন্টা ধরে প্রায় অফ রোডে চালাচ্ছি। আর এই লাদাখের যে ভাড়া করা গাড়িগুলো জঘন্যভাবে গাড়ি চালাচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই গাড়ি চালানোর। ও
ওই সামনে থেকে মনে হচ্ছে ভালো রাস্তা আছে। না না, রাস্তা তৈরি করছে। সামনে রাস্তা ভালো আছে বলছে। রনিদা অনেকটা নিচে নেমেছে। বাপরে বাপ, টায়ারে ভরা ট্যাকশন নেই কোনো আর এখন। মনে হচ্ছে ওরা ব্রেক ফেল করে নিচে ঢুকে যাবো। Oh my God. কে জানে দাদা, এইখানে একটাই তো রাস্তা, আবার কোথায়? অন্যদিকে ঘোরার তো কোনো অপশন দেখলাম না। হ্যাঁ, একটু দাঁড়া না ভাই, একটু দাঁড়া। ও, আমরা আছি এখন খালসার থেকে 3 কিলোমিটার আগে। আর ডান দিকে যে রিভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শায়ক রিভার। রিভারটার মাঝখানে মাঝখানে একটা চড়া চড়া ভাব, আর চারদিক থেকে বয়ে এসছে শুধু। আমাদের মোস্ট প্রবাবলি এই রিভারটাকে ক্রস করতে হবে সামনে গিয়ে। চলুন, সামনে গেলেই দেখা যাবে। অসাধারণ একটা সামনের ভিউ। এগুলো অনেকটা ওই উইলো কাঠেরই জাত। হ্যাঁ, উইলো। রাদিক দিয়ে ঢুকেছে কি? রাদিক দিয়ে বের করে দেবো। আপাতত ভ্যালির একদম নিচে চলে এসেছি। এটা মোটামুটি নুব্রা ভ্যালির আন্ডারেই পড়ে এই জায়গাটা। আর আমাদের ডান দিকে দেখুন শায়ক রিভার, ঠিক আছে? এটা হচ্ছে শায়ক রিভার। ওপরের বালি, মাঝে মাঝে বালির ঝড় দিচ্ছে, মনে হচ্ছে যেন মানে উড়িয়ে নিয়ে যাবে। লের পরে আমরা প্রায় এইখানে এসে কিন্তু পেট্রোল পাম্প পেলাম। তার মাঝখানে কোনো পেট্রোল পাম্প সেরকম ছিল না কিন্তু। এই তো হুন্ডার খালসার 6 কিলোমিটার এখান থেকে সোজা। তো এখানে কি গ্যারেজ করবো? সোজা যাবো? লেফটে গেলে তো মনে হয় প্যাংগং নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি একবার ঘুরে যাচ্ছি, এটা দেখে নিচ্ছি। ইয়েটা সেমুর কোনো দিকে তীর ধনুক দেওয়া নেই। এইদিকে তীর ধনুক দেওয়া আছে, ডিস্কিট হচ্ছে এইদিকে, প্রতাপপুর এইদিকে, হুন্ডার এদিকে, আর কিছু তো এইদিকে দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমরা জাস্ট এখন নুব্রা ভ্যালিতে এন্টার করছি। আর এরপরে রাস্তা কিন্তু ঠিক মাটি মাটি রাস্তা হবে। আর এই বীজটা দেখুন কি সুন্দর। এখানে একটা চেকপোস্ট রয়েছে। আর এটা এখন শায়ক রিভার, নিচে রয়েছে শায়ক রিভার, যেটা প্যাংগং এর দিক থেকে আসছে। চেকপোস্ট রয়েছে।
ক্রস করার পর এখানে এইটুকু জায়গা আবার খারাপ, বেশি না অল্প একটু। গাড়ির ইঞ্জিন মানে আঞ্জার পাঞ্জার ঢিলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদেরও আঞ্জার পাঞ্জার ঢিলা হয়ে যাচ্ছে। এই গাড়িটাকে ছেড়ে দিলাম, গেছে 750। এইদিকের পাহাড়টা দেখুন জাস্ট, মানে মেঘ, পাহাড়ের পুরো টপটা মেঘে ঢাকা মাথাটা। আর এই পাশটা দেখুন ওয়েদারটা, পাহাড়ের একদম ঠিক গা ঘেঁষে মেঘগুলো শুরু হয়েছে, একদম গা ঘেঁষে মেঘগুলো শুরু হয়েছে। আর খুব সম্ভবত যদি ভুল না হয় ওই দিকটাই, মানে যে দিকটা বরফ ফরফ রয়েছে বেশি বেশি, ওই দিকটাই কিন্তু সিয়াচেন, যেখানে সারা বছর বরফ থাকে। আর সেই বরফের ওপরে আমাদের ইন্ডিয়ান আর্মি সেইখানে বর্ডার রক্ষা করে যাচ্ছে। এই একটা গেট, কিছু লেখা নেই যদিও গেটটায়। তো আপাতত আমরা হোটেলে পৌঁছাই, আর বাকি আমাদের 40 কিলোমিটার মতো, দেখা যাক। বুদ্ধাস মূর্তি, বুদ্ধাস। এখানে ইকো বুদ্ধা পার্ক, সুমুরের ইকো বুদ্ধা পার্ক এটা। হ্যাঁ, আমার গাড়িটা টেনে নিয়ে যাবে, দেখো তো। রুবি থেকে একদম সোজা এয়ারপোর্ট। ওই উপরটায় যেতে হবে নাকি আমাদের? দেখ অনেক নিচে চলে এসেছি, এটা একটা ভালো। হ্যাঁ, সকাল থেকে এত জল দিচ্ছি, শুধু বাড়তে হচ্ছে। তো আমরা এখন যেই পয়েন্টটায় দাঁড়িয়ে আছি সেই পয়েন্টটা হচ্ছে এটা সিমুর বুদ্ধা পার্ক, ইকো বুদ্ধা পার্ক। আর এই জায়গা থেকে নুব্রা রিভার, মানে এই যে পাহাড়ের খাসটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে চলে গেছে নুব্রা রিভার, মানে সায়ক রিভারটা এদিকে চলে গেছে। আর এই যে পোর্শন দিয়ে এই মানে ঠিক এই বুদ্ধার পেছন দিক থেকে রিভারটা গেছে, এটা হচ্ছে নুব্রা রিভার। এটা এখন যত দূর আমরা যাব তত দূর আমরা পাবো। আর এখন ঠিক সন্ধে হচ্ছে, এখন বাজে হচ্ছে প্রায় 7টা নাগাদ, 6:30 পৌনে 7টা বাজে। এখনও আলো রয়েছে। আমাদের সামনেই গেস্ট হাউস, আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে একটুখানি আমাদের এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে, একটুখানি আমাদের হোটেল। কত দূর আছে ওরা বললো? একটুখানি বললো। তাহলে আর গ্লাস ফ্লাস পড়ছি না তোমার। তো এই হচ্ছে স্কাইল গেস্ট হাউস। হ্যাঁ, এখানে ঢুকলাম, এটা হচ্ছে একটা গেস্ট হাউস, মানে হোমস্টে আর কি। হোমস্টেতে ঢুকে গেলাম, আর শরীর দিচ্ছে না, গিয়ে শোবো। তো এখন আমি এইখানেই ব্লগটা শেষ করছি। দাঁড়াও, তুমি না বড্ড মাঝখানে কথা বলো। হ্যাঁ, এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আজকের ব্লগে আপনাদের কেমন লাগলো রাস্তা, খারদুংলা এবং নানা রকম জায়গা, ভ্যালিগুলো,
লে লাদাখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় অবশ্যই বসে থাকবো, ভালো খারাপ দুটোই কমেন্ট করে জানাবেন। তো চলুন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে সকালে ভিডিও চালু করব। নতুন একটা ভিডিও নতুন দিনে শুরু হবে, তো দেখতে থাকুন আর অবশ্যই ভালো থাকুন সবাই।